আসসালামু আলাইকুম। বিপিএল 2026 নিলাম আপডেট। বিপিএল 2026 এবারের আসরের দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস। এই 6টি দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর 12তম আসর। নিলাম শেষে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে? ভিডিওর শেষে এক নজরে আমরা দেখে নেব নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি মোট কত টাকা করে দলের পিছনে খরচ করলো। নিলাম শেষে এক নজরে বিপিএল এর 6 দলের চূড়ান্ত স্কোয়াড। প্রথমেই ঢাকা ক্যাপিটালস। নিলামের পূর্বেই সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 4 জন ক্রিকেটারকে। তারা হলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস। নিলাম থেকে তারা মোট 14 জনকে দলে নিয়েছে। তারা হলেন শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুকুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দানুশ সানাকা, জুবাইরুল্লাহ আকবরী। নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, ৬৮ লাখ টাকা। রংপুর রাইডার্স। নিলামের পূর্বে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 4 জন ক্রিকেটারকে। তারা হলেন নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম। নিলাম থেকে তারা মোট 14 জনকে দলে নিয়েছে। তারা হলেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদুল্লাহ, আব্দুল হালিম, ইফতিকার হোসেন ইফতি, মেহেদী হাসান সোহাগ, এমিলো গে, মোহাম্মদ আকলাক। নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন তাওহিদ হৃদয়, 92 লাখ টাকা। সিলেট টাইটান্স। নিলামের পূর্বেই সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 4 জন ক্রিকেটারকে। তারা হলেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আয়ুব, মোহাম্মদ আমির। নিলাম থেকে তারা মোট 15 জনকে দলে নিয়েছে। তারা হলেন পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আবিব হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হোসেন, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম, রাহাতুল ফেরদাউস জাভেদ, তৌফিক খান তুষার, মমিনুল হক, রবিউল ইসলাম রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স। নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ, 47 লাখ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের পূর্বেই সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 4 জন ক্রিকেটারকে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ। নিলাম থেকে তারা মোট 13 জনকে দলে নিয়েছেন। তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইন, এস এম মেহরব হাসান, ওয়াসি সিদ্দিক, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্ত, জাহানদাদ খান। নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন তানজিম হাসান সাকিব, ৬৮ লাখ টাকা। চট্টগ্রাম রয়্যালস। নিলামের পূর্বে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 3 জন ক্রিকেটারকে। তারা হলেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ। নিলাম থেকে তারা মোট 14 জনকে দলে নিয়েছে। তারা হলো মোহাম্মদ নাইম শেখ, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান খান, নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো পেরেরা।
নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন মোহাম্মদ নাইম শেখ, 1,10,00,000 টাকা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। নিলামের পূর্বে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে 4 জন ক্রিকেটারকে। তারা হলেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জসন চার্লস, কুশল মেন্ডিস। নিলাম থেকে তারা মোট 14 জনকে দলে নিয়েছে। তারা হলেন জাকের আলী অনিক, মহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দীপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতুল্লাহ আলী, ইহসান উল্লাহ, হায়দার আলী। নিলামে তাদের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন হাবিবুর রহমান সোহান, 50 লাখ টাকা। 6টি দলের মধ্যে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। তাদের খরচের পরিমাণ 4,67,00,000 টাকা এবং সর্বনিম্ন খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের খরচের পরিমাণ 3,27,00,000 টাকা। বাকি দলগুলোর খরচ: রংপুর রাইডার্স 4,37,00,000 টাকা, চট্টগ্রাম রয়্যালস 4,53,00,000 টাকা, রাজশাহী ওয়ারিয়র্স 4,15,00,000 টাকা, সিলেট টাইটান্স 3,60,00,000 টাকা। কোন দল সবচেয়ে ভালো গুছিয়ে নিয়েছে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।